মুড়িয়ে দিয়েছে। আরও অবাক লাগছে ভোরবেলায় সূর্যের আলোর উজ্জ্বলতা দেখে। সূর্যের আলোর এত উজ্জ্বলতা আগে কখনো আমার চোখে পড়েনি। মনে হয় সৃষ্টিকর্তা প্রকৃতির সমস্ত রূপ সৌন্দর্য যেন এই সিকিমের পথে পথে ছড়িয়ে দিয়েছেন। পাকদণ্ডী রাস্তা আর একপাশে 1000 ফুট গভীর খাতকে সঙ্গী করে আমাদের গাড়ি চলতে থাকলো। দেখতে পেলাম সিল্ক রুট, মনে হয় যেন শিল্পীর ক্যানভাসে আঁকা ছবির মতো। এই রাস্তা ধরেই চলতে লাগলাম। একদিকে ভয়ঙ্কর রাস্তা, অন্যদিকে অপূর্ব সুন্দর দৃশ্য, দুয়ে মিলেমিশে একাকার। আমরা পৌঁছে গেলাম 0 পয়েন্টে। দূর থেকে সূর্যের আলোয় সোনালী বর্ণের যে চূড়া দেখেছিলাম, এই সেই চূড়া। এটি লাচুন চু অর্থাৎ লাচুন নদী। এই বরফ গলা নদী আসলে তিস্তা রূপে প্রবাহিত হয়েছে। এটা হলো স্বর্গের দৃশ্য। এই দৃশ্য কখনো ভোলার নয়। দেখুন চারিদিকে বরফ আর ভীষণ ঠান্ডা, হাত একদম জমে যাচ্ছে। 65 বছর বয়স, খুব আনন্দ লাগছে। বরফের রাজ্যে এসে গেছি। এই দেখুন বরফের উপর দিয়েই হাঁটছি, বরফের উপর দিয়ে চলাফেরা করছি। দেখুন পুরো বরফ, একেবারে ভাবাই যায় না আমরা সমতলের মানুষ এরকম একটা পাহাড়ি অঞ্চলে আসবো আর বরফের উপর দিয়ে হাঁটবো। ভাবাই যায় না। এই অপরূপ দৃশ্য কখনোই ভোলার নয়, হয়তো কখনো ভুলতেও পারবো না। এটা হয়তো ঈশ্বরের আশীর্বাদ ছিল, তাই আসতে পারছি। আপনারা কোথা থেকে এসেছেন? বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশের কোথা থেকে? রাজশাহী। বাংলাদেশ মানে আপনারা বিদেশি। কেমন লাগছে? কেমন? অনেক সুন্দর লাগছে। আমি যত জানি আপনাদের বাংলাদেশের নদীর মধ্যে দেশ তো, ভীষণ ভালো লাগে আমার কিন্তু হ্যাঁ, কিন্তু আমার এদিকে এসে, আমি ভারতীয়, এদিকে এসে আপনারা দেখছেন যে পাথর আর বরফ। তো এটা কেমন লেগেছে? অনেক সুন্দর লাগছে। এর আগে আমিও তো এসেছি আমার লাইফ থেকে, এবার ফার্স্ট আসলাম। সেই ফার্স্ট এই বরফ দেখবো, এর আগে আমি এসেছিলাম। আচ্ছা আচ্ছা, সে হয়ে গেছে। ঠিক আছে, আমারও ইচ্ছে আছে আপনার বাংলাদেশ যাওয়ার, কারণ ওই নদী আর বিভিন্ন রকম এই ভেসেল বা নদীতে যেগুলো ভেসে যায়, এগুলো তো যাওয়ার আমার খুব ইচ্ছে। আর ওই বাংলাদেশ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার খুব ভালো লাগে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আমরা সমতলের অধিবাসী। এই পর্বতে সাদা বরফ দেখে একেবারে আত্মহারা। তীব্র ঠান্ডা আর জোরালো ঠান্ডা হাওয়ায় মনে হয় হাত পা যেন সব আড়ষ্ট হয়ে আসছে। দারুণ লাগছে না? এসছেন কোথা থেকে? আমি আসছি কলকাতা থেকে। কেমন লাগছে আপনার এই জায়গাটা? কি বলেন, আরো কি বলেন, সবাইকে আসতে বলছেন? অবশ্যই অবশ্যই। আর মুখ পেকে যাচ্ছে, আমারও পেকে যাচ্ছে, কথা বলতে পারছি না। একদিনের আনন্দ, একদিনের এন্টারটেনমেন্ট খুব সুন্দর। তাপমাত্রা ছিল -8 আর উচ্চতা ছিল 15,300 ফুট। মেঘ, পাহাড় আর বরফ সব মিলিয়ে মনে হয় যেন
এ এক শ্রেষ্ঠ শিল্পীর আঁকা তুলি রঙের কম্বিনেশন। এখানে বাতাসে অক্সিজেনের মাত্রা খুবই কম। আমার শ্বাসকষ্ট শুরু হওয়ায় ধীরে ধীরে গাড়ির দিকে রওনা দিলাম। অস্থায়ীভাবে তৈরি একটি দোকানে ঢুকে পড়লাম। দোকানে নানা পানীয়ের ব্যবস্থা। আমরা চা খেয়ে একটু আরাম বোধ করলাম। সব থেকে অবাক হলাম আমাদের প্রিয় বাঙালিয়ানার খাবার মুড়ি আর ছোলা সিদ্ধ। তাই না খেয়ে থাকতে পারলাম না। এক চামচ ছোলা আর এক মুষ্টি মুড়ি, দাম লাগলো মাত্র 50 টাকা। মাত্র বললাম কারণ এই ছোলা আর মুড়ি আমাদের কাছে ছিল তখন অমৃতের সমান। ফেরার পথে দেখলাম ইউমথাং ভ্যালির মনোলোভা দৃশ্য। চারপাশে পর্বতের চূড়া, মাঝে এক প্রশস্ত জায়গা, আর সদ্য বরফ গলা জল নিয়ে বয়ে চলেছে লাচুঞ্চু। এটা হলো ইউমথাং ভ্যালি। ওটা একটা নির্দিষ্ট সময়ে বছরে হয়, তখন পুরোটাই ফুলে একদম ভরে যায়। এই ভ্যালিতে বসার জন্য জায়গা রয়েছে, আর আছে ইয়াক। এই ইয়াকে চড়ে এখানে ঘুরতে পারেন। আমরা এসেছিলাম অক্টোবরে। এখানে জুলাই থেকে সেপ্টেম্বর মাসে এলে এই ভ্যালির রূপ হয় সব থেকে সুন্দর। এই পর্বত ও গোটা উপত্যকা তখন রডোডেনড্রন ফুলে ভরে যায়। নানা রঙের ফুলে এই ভ্যালি একেবারে নতুন রূপে আবির্ভূত হয়। তাই একে ভ্যালি অফ ফ্লাওয়ার বলা হয়।